শয়তান যখন মানুষের কাঁধে ভর করে তখন মানুষ কি করবে না করবে কোনো কিছুই কিন্তু হুঁশ থাকে না। তখন সে নিজেরও ক্ষতি করে, অন্যেরও ক্ষতি করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। বরিশালের কাউনিয়াতে এমনই একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আজকে সকালে, যেটা দেখে আমি একদম হতভম্ব হয়ে গেছি। আমার এলাকায় এই ধরনের ঘটনা আগে কখনোই ঘটে নাই। মূলত ঘটনাটা ঘটেছে পারিবারিক কলহের কারণে। হাজব্যান্ড ওয়াইফের মাঝে ডিভোর্স হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো মেয়ে তার মাকে নিতে মানে মা তার মেয়েকে নিতে চায়, বাট বাবা তার মেয়েকে দিবে না। এই নিয়েই নাকি অনেক দিন যাবৎ দ্বন্দ্ব চলতেছে। তো রিসেন্টলি শুনলাম নাকি মা তার মেয়েকে নিতে আসতে চাইছে, বাট বাবা দিতে চাচ্ছে না। এই জেদেই নাকি, এই কারণেই নাকি বাবা তার মেয়েকে প্রথমে খুন করেছে, মানে গলা কেটে খুন করেছে। তারপর নিজের গলা কেটে নিজেই আবার আত্মহত্যা করেছে। তো যেটা জানতে পারলাম যে বলে লাশের পাশে নাকি বটি পেয়েছে একটা, মানে যেটা দিয়ে আমরা কাটাকাটি করি বটি বলে যেটাকে, সেটা পেয়েছে নাকি। তো এখন বোঝা যাচ্ছে যে এটা আত্মহত্যা, প্রথম মেয়েকে খুন করে নিজে আত্মহত্যা করছে। তো প্রথম সূত্রে যেটা জানা গেছে, পরবর্তীতে পুলিশ হয়তো বা তদন্ত করে কিছু না কিছু পেয়ে যাবে আসলে মূল কাহিনী কি এটার পিছনে করার পিছনে। এই ধরনের পারিবারিক কলহের কারণেই কিন্তু সাজানো গোছানো একটা সুন্দর সংসার কিন্তু ধ্বংস হয়ে যায়। কত শিশু যে এইভাবে অনাথ হয়ে গেছে, কত শিশুকে যে হত্যা হতে হয়েছে, এটা আমরা কিন্তু অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি এবং ভবিষ্যতেও আল্লাহ না করুক দেখতে হবে হয়তোবা। তো সর্বোপরি এটাই বলবো যে পারিবারিকভাবে অনেক সমস্যা মানুষের থাকতে পারে, কলহ থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সব কিছুরই কিন্তু একটা সুষ্ঠু সমাধান আছে। সমস্যা থাকলে সমাধান কিন্তু থাকে। সবাই পারিবারিকভাবে বসে সমস্যাটার সমাধান করার চেষ্টা করবেন। এই ধরনের কাজ না করাটাই বেটার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।